নবী সুলাইমান মুসলমান একবার শুনতে পাইলেন তার বাড়ির পাশে একটা কুকুরকে হত্যা করেছে একজন মানুষ। তার কাছে নালিশ আসলেন, সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার আসলেন, হুজুর পাশের বাড়িতে পাশের এলাকার মধ্যে একটা কুকুর হত্যা করেছে হুজুর, বিনা কারণে কুকুর হত্যা করেছে। নবী সুলাইমান তার বাড়িতে চলে গেলেন। নবী সুলাইমান পৃথিবীর মধ্যে বিশাল প্রভাবশালী বাদশা ছিলেন, তবে তারে মানুষ দেখে ভয় পেত না, তাই একটা সাধারণ মানুষের মতো ছিলেন। তিনি যখন তখন কোনো বান্দা কোনো বান্দি যখন সাক্ষাৎ করতে আসতেন তার সঙ্গে কথা বলতেন, সাক্ষাৎ দিতেন। কোনো মানুষের সঙ্গে এত মস্তানি করতেন না। এত প্রতাপশালী বাদশা হইয়া সাধারণ মানুষ তার সঙ্গে কথা বলতে পারত। আর আমার দেশে এমপিরা পায়ে ধরে, কত পা জড়াইয়া ধরে ধরে কান্দে ভোটের সময় আসলে। যখন এমপি হয়ে যায় তাদের কাছে যাওয়া বড় দুরস্কার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এরে আমার বাড়ির পড়শি আত্মীয় মানুষ, নাম বললেই হয়তো চিনবে। দেখলাম নির্বাচনে পাশ করার পর দুজনরে দুই গুতো মারছে, বাজানরে শুনেলাম। ইনিও কিন্তু আমার মাগুরার একজন প্রতিনিধি, নাম বলতে চায় না। এর নেতা দুদিন আগেও মানুষের পা জড়ায় ধরেছ ভোটের জন্যে, যার ভ্যান চালকের গলা জড়ায় ধরেছ, রিক্সা চালকের গলা জড়ায় ধরেছ। ভাই বলেছ, বন্ধু বলেছ, যখনই তুমি জয়লাভ করেছ তোমার মোটিভেশন একদম বেড়ে গেছে, এমন নেতা হয়ে গেছো জনমাটিতে পা দাও না। তুমি একবার চিন্তা করা লাগবে, এই ক্ষমতা তোমাকে আল্লাহ দিছে, ইজ্জত দিছে আমার আল্লাহ। আল্লাহ নিতেও 1 মিনিট দেরি করবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? 1 মিনিট দেরি করবে না। আশ্চর্য হয়ে যায় মানুষের ব্যবহার, মানুষের চরিত্র। এত আমাদের কি অবস্থা, মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি মানুষের ভিতরে এত অহংকার ভূমিকা কেমনে দিলা? অহংকারে পা মাটিতে ফেলে না। টাকা পয়সা হলে মানুষকে মানুষ চেনে না, ক্ষমতা পাইলে মানুষকে মানুষ চেনে না। কিন্তু একবার চিন্তা করা উচিত যে আমার ক্ষমতা দুদিনের জন্য, 5 বছর 10 বছর, আমাকে চিরদিন শুতে হবে কবরে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ। নবী সুলাইমান বললেন, তোমাদের সব এলাকার মানুষদেরকে ডাকো। সবাইকে ডাকলেন। নবী সুলাইমান বিচার করবেন, বিনা কারণে কুকুর হত্যা করেছে। নবী সুলাইমান নবী লোকজন আসলেন, বললেন, শুনে নাও, পৃথিবীর মধ্যে 5টা প্রাণী যদি কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ করে, নালিশ দেয়, আল্লাহর দরবারে যদি বরদোয়া করে, সঙ্গে সঙ্গে বরদোয়া লেগে যায়। আবার এই 5টা প্রাণী যদি পৃথিবীর মধ্যে কোনো মানুষের জন্য দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। কারণ আমি নবী সুলাইমানকে সমস্ত প্রাণীর ভাষা, সমস্ত প্রাণীর কথাবার্তা বোঝার ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। লোকজন বলেন, হুজুর তার মধ্যে কি কি প্রাণী? নবী সুলাইমান বললেন, 1 নাম্বার হলো কবুতর। 1 নাম্বার হলো কবুতর। পৃথিবীর মধ্যে মানুষের চাইতে কবুতর আল্লাহ জিকির করে বেশি। যতক্ষণ পর্যন্ত কবুতর না ঘুমায়। 5টা প্রাণী শুনে নেন। যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যখন গিয়েছিলেন, তখনও আমার নবীজিকে কি করলেন? সাহায্যের জন্য কবুতর যায় একটা বাসা বানাইলেন। বাসা বানাইয়া ডিম পাড়লেন। মুসলমান কবুতর ডিম পারিয়া তা দিতেছিলেন বসে বসে। কারণ রহমতের নবীর সাহায্যের জন্য আমার আল্লাহর দরবারে বলেছিল, কবুতর আমার আল্লাহ, ও আমার আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আপনার হাবিব জিয়ারত করে রওনা হয়ে গেল। আল্লাহ মক্কা থেকে মদিনার দিকে যায়, ফিরে বারে বারে দেশের দিকে ফিরে ফিরে নবীজি চায়, আল্লাহ শত্রু পক্ষ লিগেছে পিছে, না জানে আমার নবীজিকে ঘায়েল করবে। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, যে গর্তের মধ্যে নবীজি ঢুকেছে ওই গর্তের মধ্যে বাসা বানায়া আমি ডিম পারব। কবুতর শুধু বাসা বানাইলেন। মুসলমান শুধু 3টা নয়, শুনে নেন শুনে নেন। ওখানে মাকড়সা এসে বাসা বানাইলেন। মাকড়সা মুসলমান জাল বানাইলেন, জাল বানাইলেন। এরপরে কবুতর আসিয়া বাসা বানাইয়া ডিম পারিয়া তা দিলেন। নবীজি সাহায্য পাইলেন। এবার কবুতরকে আমার আল্লাহ বললেন, কবুতর রে, তুমি আমার হাবিবকে সাহায্য করেছো, তুমি বিনিময় কি চাও? কবুতর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাবিবকে আমি সাহায্য করেছি,
বিনিময়ে আমি কিচ্ছু চাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আমার নবীর আমি সাহায্য করেছি আমার আল্লাহ আপনার হাবিবের সাহায্যের জন্য, রহমতের নবী, নবীদের নবী, তাকে আমি সাহায্য করতে পেরে আমি কবুতরের জিন্দেগি ধন্য হয়েছি। আর আমার আল্লাহ আমি আপনার কাছে কিছু চাই না। আমার আল্লাহ কয়, ও কবুতর শুনে নাও, তোমাকে আমি ঋণী আমার নবীর কাছে ঋণী হতে দিব না, আমার নবীরে তোমার কাছে ঋণী হতে দিব না। কিয়ামত পর্যন্ত তোমার কোনো বাসা বানানো লাগবে না, কিয়ামত পর্যন্ত তোমার বাসা শুধু মানুষে বানাবে, তুমি আরামসে বাস করবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া। এই জন্য কবুতরের বাসা কিন্তু মানুষে বানায়। বাদানটা শুনে নেন, কবুতরের দাম, কবুতরের মূল্য। মুসলমান, পৃথিবীর সমস্ত মানুষ কেউ লোহা দিয়ে বানায়, কেউ টিন দিয়ে বানায়, কেউ তক্তা দিয়ে বানায়। যদিও কিছু দিয়ে বানাইতে না পারে, দেখবেন কবুতরের জন্য একটা ঝুড়ি পেতে দেয়, নিচে একটা ঝুড়ি পেতে দেয়, ঝুড়ির মধ্যে ডিম পাড়ে তা দেয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ কবুতরের বাসা জীবনেও কবুতর বানায় না, কবুতরের বাসা লোকে বানায়, মানুষে বানায়। কিয়ামত পর্যন্ত কবুতরকে আল্লাহ সম্মান দিছে, কারণ ইজ্জত দিছে। কবুতর নিজের ঘর নিজে বানাবে না, পরে বানায় দিবে। জোরে বলেন মারহাবা। তাই নাই, মাকড়সা বলে আল্লাহ, এই মাকড়সা বলে আল্লাহ, আমার আল্লাহ বলে মাকড়সা তুমি জাল বানাইলা, তুমি তো কত কষ্ট করলাম, আমার হাবিবরে তুমি সাহায্য করেছো, কি চাও তুমি বলো? মাকড়সা বলে, আমার আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি মাখলুক হইয়া আপনার হাবিবরে কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিনকে সাহায্য করেছি, আমি বিনিময় কিচ্ছু চাই না। আল্লাহ বলে, আমার হাবিবকে তোমাদের কাছে ঋণী হতে পারবে না, কারণ কিয়ামত পর্যন্ত তুমি শুধু বাসা বানাইবা, খাবার টেনশন করা লাগবে না। এই জন্য মাকড়সা শুধু জাল বানায়, দেখবেন বসে বসে জাল বানায়, সারাদিন ভরে জাল বানায়, রাত্রে ভরে পোকা মাকড় গুলো জালের মধ্যে এটে যায়, জায়গায় বসে বসে আহার করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম কি বলে শোনা নাও, দিলের কান্ডা লাগা শোনো। কারণ কবুতর হলো সদা সর্বদা আল্লাহ জিকির করে, বেশি বেশি জিকির করে, জিকির বন্ধ করে না। এই যে কুকু করে শব্দ, এটা কুকু শব্দ করে না, কারণ ওদের জবান দিয়া সব সময় আল্লাহু 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 আল্লাহু। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কবির মনোযোগ। শুধু তাই নয়, যদি কোনো বাজ পাখি সবল দেয় নেওয়ার জন্য, তখন কবুতর কাল্লা এত ক্ষমতা দিছে, পৃথিবীর সর্বোচ্চ উচ্চ জায়গা উঠতে পারে একমাত্র কবুতর। কবুতরের মধ্যে এত উড়ন্ত পাখি আর নাই। ও মুসলমান শুনে নাও, বাজ পাখি যত দূরত্ব যেতে পারে, তার চাইতে এ বাদানরে কবুতর বেশি দূরে যাইতে পারে। ওরা উপরে যত ওঠে চিন্তা করে আল্লাহকে তত নিকটবর্তী পাবো, কারণ আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। কবুতর যত উপরে ওঠে ততই আল্লাহর প্রেমে পড়ে যায়, চিন্তা করে আমার আল্লাহর নিকটে যত যাইতেছি ততই মজা লাগবে। সুতরাং বাজ পাখির চোখটাও ফাঁকি দিতে পারে কবুতর, সেটা জিকিরের কারণে, কারণ তাদের কলবের মধ্যে জিকির আর জিকির। জোরে জোরে বলেন আল্লাহ। দুই নাম্বার বললেন, এই জন্য কবুতর কখনো কবুতরকে ইচ্ছাকৃত কষ্ট দিবেন না, ইচ্ছাকৃত কষ্ট দিবেন না। কবুতরকে কখনো কবুতর অভিশাপ দিবেন না, তাদের যত্ন করবেন, তাদের ভালোবাসবেন। এটা একটা রহমতের প্রাণী। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রহমত প্রাপ্ত পশু যেটা বল পাখি বলো মাজান রে। দুই নাম্বার মুসলমান শুনে নেন, বিড়াল। বিড়ালটা জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বিড়ালকে ভালোবাসবেন। ও মুসলমান শুনে নাও, আল্লাহ নবীজি, ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। পৃথিবীর মধ্যে মহামানব যারা আছে দুনিয়ার মধ্যে বিড়ালকে ভালোবেসেছে। এই বিড়াল একটা গৃহপালিত পশুর মধ্যে পড়ে যায়, এটা এত প্রভুভক্ত হয়, এত। মুসলমান শুনে নাও, বিড়ালটাকে অত্যন্ত মায়া করবেন। বিড়ালটা যদি দোয়া করেন, বিড়ালটাকে বিনা কারণে কোনো বিষ দিয়ে মারবেন না, কোনো কিছু দিয়ে মারবেন না। ও মুসলমান শুনে নাও, বিড়ালটাকে যত্ন করবেন। বিড়াল যদি অভিশাপ করে, বিলাই যেটা বলা হয়,
অভিশাপ করলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নাই। বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায়, বিড়ালের অভিশাপে মানুষগুলো ধ্বংস হয়ে যায়, বিড়ালের অভিশাপে দুনিয়ার সংসারের মধ্যে অশান্তি লেগে যায়। বিড়ালকে ভালোবাসলে ও মুসলমান শুনে নেও, এই বিলাইকে ভালোবাসলে বিলাই যদি দোয়া করে, বিলার দোয়ায় আল্লাহ দরবারে অনেক ফায়দা লুটতে পারবেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখানেও নবী বিড়ালকে ভালোবাসতেন। এখনো মক্কা মদিনায় অসংখ্য বিড়াল আছে যারা মদিনায় গেছেন হজ করতেন। আমাদের সভাপতি সাহেবও গেছে। অসংখ্য বিড়াল গুলো দেখবেন মদিনার মনোয়ারায় রাসূলুল্লাহর রওজার আশেপাশে, কাবা শরীফের আশেপাশে অসংখ্য বিড়াল। ধরে বলেন ঠিক কি না? এত সুন্দর বিড়াল যারা মক্কা মদিনায় দেখে আসছেন তাদের কাছে জিগাইবেন বিড়াল আছে কি না আছে। এই বিলাইদেরকে ভালোবাসবেন, বিলাইকে অভিশাপ দিবেন না। একবার এক মহিলা অমুসলমান রাসূলুল্লাহর কদমের মধ্যে একজন বিড়ালকে বিষপান করায় মেরে ফেলল। রাসূলুল্লাহ যখন সংসারের মধ্যে অশান্তি অমঙ্গল শুরু হলো, নবীর কদমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের অশান্তির কারণ কি? জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনি যে বিড়ালটাকে পালন করতেন ওই বিড়ালটাকে অনেক কষ্ট দিয়ে মারছে, খানা দেয় নাই, ঘরের ভিতরে আটকায় রাখছে, নির্যাতন দিয়ে মারছে। এত কষ্ট পেয়ে বিড়াল ছানাটা মারা গেছে। ওই বিড়ালটা বরদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তওবা করছে, তওবা করার পর নবীজি নিজেই বলছে বিড়ালকে ভালোবাসো। আর নবীর সাহাবী আবু হুরায়রার কোসের মধ্যে একবার বিড়াল নবীজি আলোচনা করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে। আব্দুল শামস বা আব্দুর রহমান নাম হলো বিড়াল ছানার পিতা। নাম কি? বিড়াল ছানার পিতা আবু হুরায়রা। আল্লাহু আকবার বলেন না। বিড়ালের পিতা হঠাৎ করে কোসের মধ্যে বিড়াল ডেকে উঠছে। নবীজি বললেন, এ আবু হুরায়রা। সবাই আশ্চর্য হয়ে গেলেন, এবার বিড়াল ছানার আব্বা কি ডাক। হঠাৎ করে আব্দুল শামস আব্দুর রহমানের কোসের ভিতর থেকে একটা বিড়াল বাইর হয়ে আসলেন। নবীজি আবু হুরায়রা নাম দেয়া হওয়া, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে আমার সমস্ত নাম আমি অফ করে দিলাম। আমার নবী আজ থেকে বিড়ালের বাবা বলে আমারে ডাকছে, আমি বিড়ালের বাবা হই। জগৎ বিখ্যাত একজন সাহাবী, তিনি পৃথিবীর মধ্যে বিড়াল ছানার পিতা নামে আখ্যায়িত। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। 3 নাম্বার হলো পিপিলিকা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই পিপিলিকা পৃথিবীর মধ্যে মানুষের চাইতে বুদ্ধি বেশি। পিপিলিকার থেকে জ্ঞান ধারণ করে আজকে মোবাইল, পিপিলিকার থেকে সবকিছু নেটওয়ার্ক, সবকিছু অনেক কিছু গবেষণা করে পৃথিবীর মানুষগুলো। এই পিপিলিকার এই মানুষ যেমন সংসার করে পিপিলিকাও সংসার করে। পিপিলিকাও যেমন মানুষের যেমন ঘর বানায় পিপিলিকাও ঘর বানায়। পিপিলিকা খাবার সংগ্রহ করে। তবে পিপিলিকাগুলো পৃথিবীর মধ্যে শুনে নেন মুসলমান, শুনে নেন, ওই কোকোবাদান পিপিলিকা তার নিজের খাবার সংগ্রহ করে। আর এই মানুষের যে আচরণগুলো সব পিপিলিকার মধ্যে আছে। এই জন্য পিপিলিকা একবার রাস্তা দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম যাইতেছিলেন। ওই পিপিলিকার রানী বলতেছিলেন, পিপিলিকার দলেরা শোনো, নবী সুলাইমান আসতেছে ঘোড়া সৈন্য নিয়ে, হাতি সৈন্য নিয়ে, তার লোকজন আসতেছে। তোমরা ঘোড়ার পায়ের মধ্যে পড়িয়া যদি পিষ্ট হয়ে যাও, যদি মারা যাও, তাহলে তোমরা তাড়াতাড়ি মৃত্যুর ভয়ে তোমরা তাড়াতাড়ি যার যার ঘরে ফিরে যাও। এই আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কানে শুনেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম সেদিন মিসকে একটা হাসি দিয়ে বলেছিল, পিপিলিকারে শুনে নাও। পিপিলিকার কথাগুলো সুলাইমান আলাইহিস সালাম শুনেছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, এই পিপিলিকাকে বিনা কারণে মারবেন না। যদিও কোন পিপিলিকা, ও মুসলমান শুনে নেন, অনেক পিপিলিকা আছে যারা বিষাক্ত, গায়ের মধ্যে কামড় দিলে চুলকানি হয়ে যায়, অনেক কষ্ট হয়, ব্যথা পান। ও মুসলমান শুনে নাও, তারপরও তাকে ইচ্ছাকৃত মারবেন না, পুরাবেন না। যদি পারেন তাদের জন্য, তাদের থেকে একটু আলাদা হয়ে যাবেন। যদি পারেন পিপিলিকায় খাবার যদি সরাইয়া দেন, পিপিলিকাকে খাবার দিলে ওই যে খাবারটা পড়ে যায়, এই খাবারটা দিয়া কখনো পিপিলিকাকে মারবেন না। অনেক মানুষ দেখা যায় ফান পেতে পিপিলিকাকে শেষ করে দেয়, বিস্ফোরক করে পিপিলিকাকে শেষ করে দেয়। আমার নবীজি বারণ করেছেন, সুলাইমান নবী বারণ করেছেন, পিপিলিকার জন্য খাবারের ব্যবস্থা করে দেন। আবার যে খানাটা পড়ে যায়, এটা পিপিলিকা যখন নিয়ে সংগ্রহ করে, খবরদার তাদেরকে মারবেন না। এই পিপিলিকা দোয়া করলে আল্লাহর দরবারে মানুষের উন্নতি হয়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান, কুকুরও কিন্তু জান্নাতে যাবে। আসহাবে কাহফ,
একজন কুকুর জান্নাতে যাবে, তার মনি প্রভু ভক্ত কুকুর। তবে কুকুরকে কখনো মারবেন না, কুকুরকে ভালোবাসবেন। তবে রাসূল বলছে, ওই সুলাইমান নবী বলে গেছেন এবং রাসূল বলছে কুকুরকে কিন্তু ঘরে উঠাবেন না, বিছনায় শোয়াবেন না। এখন আমাদের দেশের মানুষ কুকুরকে ঘৃণা করেন না, কুকুরকে পালন করেন, কুকুর ভালোবাসবেন। কুকুরের ভালোবাসায় কোনো ক্ষতি নাই, তবে কুকুরকে বিছনায় শুতে দিবেন না। কুকুরকে নিয়ে মানুষ যেমনি বসবাস করে এরকম বসবাস করবেন না। কুকুরের নালাটা অপবিত্র, সুতরাং কুকুরের নালা, ওই যে নালাটা, এটা সম্পূর্ণ নাপাক। এই জন্য কুকুরকে বিছনায় উঠাতে রাসূল বারণ করেছে। কুকুরকে বিছনায় উঠানো যাবে না, কুকুরকে এক বিছনায় ঘুম পাড়ানো যাবে না, কুকুরের খানা খাওয়া সেই খানা খাওয়া যাবে না। তবে কুকুর লালন পালন করা যাবে কোন ক্ষেত্রে? আপনার পাহারাদার হিসেবে কুকুর কিন্তু প্রভু ভক্ত হয়। এই কুকুরকে আপনি লালন কি করতে পারেন? পুষতে পারেন আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য, আপনার কাজকর্ম করার জন্য। যদি পোষেন তাহলে অবশ্যই জায়েজ আছে। এখন অনেকে, তবে কুকুর ঘরে নিয়ে থবেন না, কারণ কুকুর ঘরে থাকলে সেই ঘরে পবিত্র থাকবে না। কিন্তু আমাদের দেশ নয়, বিদেশিরাও কুকুর ছাড়া ঘুমাইতে পারে না। তবে এটা করা যাবে না, যাবে না, জোরে বলেন ঠিক কিনা? যে কোনো প্রাণী হোক বিনা কারণে মানবেন না, কারণ আপনি জান দিতে পারবেন না। পারবেন, রুহ দিতে পারবেন, পারবেন না শুধু বিনা কারণে মারবেন না। তাদেরকে ভালোবাসবেন। সব প্রাণীকে খাওয়ায় কে? আরো জোরে বলেন কে খাওয়ায়? আর একটু জোরে বলেন কে খাওয়ায়? সুতরাং আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সবকিছু করেন। সুতরাং আল্লাহর প্রেরিত যত প্রাণী আছে আপনার মারার অধিকার নাই, আপনি না মারলেই ভালো। তবে আপনাকে যেটা আপনার জন্য অভিশপ্ত হয়ে দাঁড়ায়, যেটা বিষাক্ত, যেটা আক্রমণ করলে মৃত্যুর আশঙ্কা থাকে, এই প্রাণীকে মেরে দিবেন। মারলে কোনো গুনাহ হবে না। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। শুধু প্রাণীগুলো খালি উপকার আপনার আমার করে নাই, মশাও কিন্তু উপকার করেছে। মুসলমান, ওই যে আপনার ব্যাঙেও কিন্তু উপকার করেছে। ব্যাঙ যখন নবী ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, আকিরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যখন তাকে কোথায় নমরুদের আগুনে ফেলা হলো, ব্যাঙ বলল আল্লাহ, দুইটা প্রাণী সেদিন উপকার করেছিল, আল্লাহ নবীর সাহায্য করেছিলেন। একটা হলো কাকলাস, আর একটা হলো ব্যাঙ। ব্যাঙ বলে আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আপনার হাবিবকে আগুনের মধ্যে ফেলেছে, আমি সাহায্য করব। আল্লাহ বলে কেমনে সাহায্য করব? আল্লাহ আমি প্রস্রাব করে পানিটা লিবাই, আগুনটা লিবাইয়া দিব। আল্লাহ কয় হবে না। ব্যাঙ কি করলেন? এই পারে লাফ দিয়ে প্রস্রাব করে ওপারে চলে যায়, লাফ দিয়ে ওপারে চলে যায়। ব্যাঙের গা পুড়ে গেল। দেখবেন ঘরের মধ্যে কুনে ব্যাঙ পাওয়া যায়, প্রতিটা গায়ের মধ্যে বড় বড় ঠুসকা পড়া আছে না? আছে না? ব্যাঙের পবিত্র, ব্যাঙের প্রস্রাব কিন্তু পবিত্র। জোরে বলেন আল্লাহু আকবার। ব্যাঙের প্রস্রাব কিন্তু পবিত্র। আমার আল্লাহ ডাকতে বলে, ব্যাঙ রে, ইব্রাহিম নবীর সাহায্য করেছি, জাতির পিতারে সাহায্য করেছি, এখন তুমি কি চাও? কয় আল্লাহ গো, আমি কিচ্ছু চাই না। আমার আল্লাহ বলেন, ব্যাঙ রে শুনে নাও, কিয়ামত পর্যন্ত তোমার প্রস্রাবকে আমি পবিত্র করে দিলাম। ব্যাঙের প্রস্রাব পবিত্র, ব্যাঙের পেশাব অপবিত্র না। কিন্তু মুসলমান, আর একটা লোক কাকলাস, এই কাকলাস আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আগুন আমি লিবাইয়া দিব। এ মুসলমান, এটা বললেন আল্লাহ আমি ফুদে লিবাইয়া দিব। কাকলাসের জিহ্বা পুড়ে গেল, ফু দিতে যায় জিহ্বা পুড়ে গেছে। পিছনটা চিকুন, মাথাটা মোটা, গাছের মধ্যে বয়া থাকে। এ মুসলমান শুনে নেন, বলে আল্লাহ বলেন, কাকলাসরে তুমি কি চাও? বলে আল্লাহ আমি কিচ্ছু চাই না, তোমার ইব্রাহিমের আগুন লিবাইয়া দিছি। কয় কি দেম লিবেলি? কয় ফুদে লিবাইছি। সুবহানাল্লাহ বলেন না? জিহ্বা পুড়ে গেছে। আল্লাহ কয় কাকলাসরে কিয়ামত পর্যন্ত তোর খাবারের চিন্তা হবে না, শুধু গাছের মধ্যে বৈশা নিঃশ্বাস টান দিবি, পেট ভরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রাণী আল্লাহ পাঠাইছে কাদের জন্য? বান্দার কল্যাণের জন্য, নবীদের কল্যাণের জন্য। এ মুসলমান, সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত আমার আল্লাহ এই মানব জাতিকে করছে। জোরে বলেন ঠিক কিনা? শক্তিতে বড় না করলেও বুদ্ধিতে বড় করছে। সমস্ত মাখলুকাত অনুগত্য করে মানুষের, মানুষের তাকতি করে, গোলামি করে। পাখিগুলো বলেন, বাঘগুলো বলেন, হাতিগুলো বলেন, কত টন টন ওজন পাখি, কত টন টন ওজন আলা একটা হাতি, এই মানুষের তারে চালায়। হাতি যদি কয় তোর ঘাড়ের পথে নাম, বাঘের প্রশিক্ষণ দেয়, সুন্দরবনে সব জায়গা প্রশিক্ষণ দেয় মানুষে। হাতিগুলো লালন পালন করে মানুষে।
বড় বড় গরুগুলো জবাই করে মানুষে যদি শক্তিতে যদি বাদান বড় হতো তাহলে মানুষ একটা গরু জব করে খাতে পারত না। কারণ আল্লাহ বুদ্ধি দেয় না 100 বাদান 200 মন 500 মন 50 মন গরুটা এই মানুষই ধরে জবাই করে। মুসলমান শুনে নেন, এই ক্ষমতা, এই পার, এই বুদ্ধি একমাত্র মানব জাতিকে আল্লাহ দান করেছে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আমার আলোচনায় ফিরে যায়, যদি সময় পাবার আসবো গো, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শুনে নাও, পৃথিবীর মধ্যে 2-3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই 3টা বিপদ মানুষের বড় বিপদ। এর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখছে গো, এই কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও মুসলমান, আমরা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়। এদের মৃত্যুটা কত কঠিন হয় গো আল্লাহ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। ও মুসলমান, বাবার লাশটা সন্তান কাঁধে নিচে, সেই বাবাই জানে সন্তানের লাশ কত ভারী, বাবার লাশটা কত ভারী ওই সন্তানে জানে। দুনিয়ার এমনই নিয়ম, আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নেই। কত মানুষের দাপন করাইলা, কত মানুষের গোসল করাইলা, কত মানুষের চিরবিদায় করে দিলা। একদিন তোমার ডাক এসে যাবে, একদিন তোমার বিদায় নেওয়া লাগবে। হে মুসলমান, এই বিদায়ের জন্য হযরত আজরাইল আলাইহিস সালাম উনি আসলেন হযরত মুসা আলাইহিস সালামের কাছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। মুসা নবীকে সালাম দিয়া ডাকতে বলে, আল্লাহ নবী মুসা, আমি আজরাইল এসেছি আপনার রূহটা নেওয়ার জন্য, আপনার সঙ্গে কথা বলার সালাম দিলাম, এখন আপনার রূহটা আমি কবজ করব। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোন। মুসা আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার জানটা তুমি নিবা, রূহটা বাইর করবা কোন জায়গা দিয়া? আজরাইল কয়, আল্লাহর নবী গো, আমি আপনার জানটা নিব মুখ দিয়া। কি দিয়া নিব? আপনার মুখ দিয়ে নেব। মুসা আলাইহিস সালাম কয়, আজরাইল অসম্ভব, আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, এই মুখ দিয়ে আমার মাওলার সঙ্গে কথাবার্তা বলেছি,
এরে আমি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে সল করেছিলাম, কথা বলেছিলাম, আমার এই মুখ দিয়ে তোমারে আমি দিতে পারি না, যেতে দিতে পারি না রে আজরাইল। আজরাইল কয় নবী গো, তাহলে আপনার জানটা নিব আমি আপনার চোখ দিয়ে। আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে বললেন, আজরাইল শোনো, এই জানটা তুমি আমার চোখ দিয়ে নিবা ভাবলে কেমন করে? আমি এই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখছি গো। আল্লাহর সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলাম আল্লাহর নূরের তাজাল্লি দেখছি, সুতরাং আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও, যাও আজরাইল, এই আজরাইল দাঁড়াও, তোমার আমি এই চোখ দিয়ে যেতে দিতে পারি না। এ মুসলমান শুনে নাও, এই চোখ দিয়ে আমি কি দেখেছি শুনে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এই চোখ দিয়ে আমি আল্লাহর নূরাল্লি তাজাল্লি দেখেছি। কয় নবী গো, তাহলে আপনার রূহটা নিব আমি, আপনার নাক দিয়ে ঢুকবো। আই মুসা আলাইহিস সালাম, আজরাইল দাঁড়াও, আমার নাক দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন দিদার করেছিলাম এই নাক দিয়ে আমি জান্নাতে ঘিরান নিয়েছিলাম। ওই যখন আমি আল্লাহর সঙ্গে দিদার করেছিলাম তখন আমি ওই করতুর পাহাড়ের মধ্যে যখন দাঁড়াইলাম তখন আমার আল্লাহ পাকে যখন আসলেন আমার সঙ্গে দেখা করার জন্য, এমন একটা ঘিরান এসে আমার নাকে লাগছে। আমি আমার মালিকরে জিগাইলাম, মালিক গো এটা কিসের ঘিরান? কয় মুসা রে, এটা জান্নাতে ঘিরান, জান্নাতি খুশবের ঘিরান। আজরাইল দাঁড়াও, তুমি আমার নাক দিয়ে ঢুকতে পারো না। আজরাইল কয় নবী মুসা চুপ করো, আমার হুকুম আছে, আমার ইচ্ছা জমিন দিয়ে সেমিন দিয়ে আমি নিব, যেখান দিয়ে ঢুকার দরকার সেমিন দিয়ে ঢুকবো, কথা বলো না। এই আজরাইল দাঁড়াও। আজরাইল যখন মুসা আলাইহিস সালামকে ধমক দিছে, মুসা আলাইহিস সালাম রাগান্বিত হইয়া আজরাইলকে এমন একটা থাপ্পড় লাগাইছে, এক থাপ্পড়ে আজরাইলের চোখ দুটি কানা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে, আজরাইল দাঁড়া। কয় কি হয়েছে? আল্লাহ এত জোরে এক থাপ্পড় লাগাইছে, আরে আমি আজরাইল কানা হয়ে গেছে, চোখ দুটি উপড়ে গেছে। আল্লাহ আজরাইল এদিকে, তোর চোখ দুটি আমি আমার হাবিবের খাতিরে ছেড়ে দিলাম, যা। সঙ্গে সঙ্গে আজরাইলের চোখ দুটি ভালো হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে আজরাইলের চোখ দুটি ছেড়ে দিলেন। কয় আমার ওই বন্ধুদের খাতিরে আর পৃথিবীতে যত নবী পাঠাইলাম সমস্ত নবীদের চাইতে একটু রাগী হলো আমার নবী মুসা। আমার দোস্ত একটু রাগান্বিত করা একটু বেশি। তোর আর আজরাইলে তোর জানটা মুসা নবীর নেওয়া লাগবে না। মুসা নবীর সঙ্গে এখন দেখাশোনা আমি করব, তার রুহটা আমি নিব, আমি তার সঙ্গে জানটা কবজ করব। তোর আর যা লাগবে না আমার নবীর মুসার কাছে। যেহেতু আমার নবী মুসা খুব রাগান্বিত মানুষ, এখন তোরে থাপড় মারছে, না পালি তোরে মেরে ফেলবে, তোর আর যাওয়ার দরকার নাই। এখন মুসার লগে আমার হবে সাক্ষাৎ। জোরে বলেন মারহাবা। অনেকদিন পরে মুসা আলাইহিস সালাম বসে আছে তুর পাহাড়ে, যাই গো। আমার আল্লাহ ডাকতে বলে, নবী মুসা, মুসা রে, আজকে আমি একটু তোমার সাথে কথা বলতে চাই। মুসা কাল্লে কি শুনাইলা, তারপরও যদি মরণ হয়, এতদিন হায়াত পারা পরও যদি মরণ হয় তাহলে বেঁচে লাভ কি? যেতে যেহেতু হবে তাহলে আর বেঁচে লাভ কি রে আল্লাহ? আরে দুনিয়ার জিন্দেগি ভালো লাগে না, কাজকর্ম করা লাগে, ইবাদত বন্দেগি করা লাগে, ওর চাইতে তুমি নিয়ে যাই ভালো। জোরে বলেন আল্লাহু আকবার। হায়াত দিবা পশুর গায়ে পশম বরাবর পর্যন্ত, কিন্তু তারপরেও তো মৃত্যু হবে। সুতরাং আমার বেঁচে থেকে লাভ কি? তাহলে যদি বেঁচে থাকতাম তাহলে এক ব্যবস্থা হতো, এরপরে তো আমার যেতেই হবে, তাহলে আর হায়াত চেয়ে লাভ কি? এবার মুসা আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেলেন, লাঠি দিয়া ভর দিয়া হাঁটে। হঠাৎ একদিন মনটা খারাপ হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ, শেষ বয়সে আর একটা বার আপনার সঙ্গে দেখা করতে চাই, দিদার করতে চাই। আমি আপনার কাছে চাওয়া আমার মরণের আগে, আমার মরণের আগে, না জানি কখন মরণ হয়, এই মরার আগে একবার আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ কয়, তুর পাহাড়ে আয়। মুসা নবীর তুর পাহাড়ে নিয়ে গেলেন, অনেক কষ্ট করে তুর পাহাড় উঠলেন, লাঠিখানা বর দিয়ে অনেক কষ্ট করে তুর পাহাড় উঠছে। আল্লাহর সঙ্গে অনেক আলাপ হলো,
অনেক বিষয় নিয়ে কথা হলো আল্লাহর সঙ্গে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সঙ্গে অনেক বিষয় নিয়ে আলাপ হলো। এবার মুসা নবী আল্লাহ আমি এবার বিদায় নি। কয় বিদায় নিবা, হাতের মধ্যে কি? কয় লাঠি। কয় লাঠি দিয়ে একটা পাহাড়ের উপরে বাড়ি মারো। বাড়ি মারলেন, একটা বাড়ি মারছে। বাড়ি মারা পর দেখে হঠাৎ করে একটা নদী হয়ে গেছে। মুসা নবী আশ্চর্য হয়ে গেল, পাহাড়ের মধ্যে নদী। আল্লাহ এত সুন্দর চমৎকার একটা নদী। আল্লাহ কয় মুসারে ওই নদীর পানির মধ্যে বাড়ি মারো। পানির মধ্যে বাড়ি মারলেন। বাড়ি মারা পর দেখতে পেলেন বিশাল একটা পাথর আসলো। এই পাথরখানা দেখা পর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ পাথর তো চমৎকার একটা পাথর নদীর মধ্যে ভেসে আসলো, তবে একটা কথা বলি আল্লাহ, আমার বনি ইসরাইলের যত কমের লোক আছে আল্লাহ সবার খাবারের ব্যবস্থা করে দিবা, সবার রিজিকের সন্ধান করে দিবা। আল্লাহ আল্লাহ তুমি আমার কোনো মাকলুকাতকে, তোমার কোনো মাকলুকাতকে না খায়া রাখবা না, আমার কোনো কমের লোকের না খায়া রাখবা না। আল্লাহ কয় এই বিষয়ে তুই বলতে চাস মুসা, পৃথিবীতে যত মাকলুকাত আমি বানাইলাম রে, পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আমি বানাইলাম সব মাকলুকাতকে আমি খাই। যদি দেখতে চাও তাহলে পাথরের মধ্যে একটা বাড়ি হাঁকাও। মুসা আলাইহিস সালাম পাথরের মধ্যে একটা বাড়ি মারলেন। বাড়ি মারার পর দেখলেন একটা বিশাল একটা হরিণের বাচ্চা। হরিণের বাচ্চা দেখে আশ্চর্য হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। পাথরের মধ্যে হরিণ এবং হরিণের মুখের মধ্যে কাঁচা কিছু ঘাস। সুবহানাল্লাহ। হরিণের মুখের মধ্যে কাঁচা ঘাস। আমার আল্লাহ বলেন, মুসা বলে আল্লাহ এই হরিণের মুখে কাঁচা ঘাস। আমার আল্লাহ বলে মুসারে শোন, পৃথিবীতে যত মাকলুক আমি তৈরি করেছি সবার খাবারের ব্যবস্থাও আমি আল্লাহ করে রাখছি, সুতরাং সবাইকে আমি খাওয়াই। ওই পাথরের মধ্যে হরিণ আছে তাওরেও আমি খাওয়াই। আমি সেই খোদা, সেই রব, সেই আল্লাহ। ধরে বলেন মারহাবা। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কয় ফেরেশতারা দৌড়ে যা, মুসা আলাইহিস সালামের হাতে একটা আপেল নিয়ে দে। মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে একটা জান্নাতি আপেল এনেছে। মুসা আলাইহিস সালাম খাচ্ছে, কবরের ভিতরে শুয়ে খাচ্ছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রূহটা বাইর করে নিয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলো। মুসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। এরপরে মুসা আলাইহিস সালামকে কবর থেকে উত্তোলন করলেন। কবর থেকে উত্তোলন করে তাকে গোসল করাইলেন। এরপরে তার দাফন জানাজা পড়লেন। ফেরেশতারা জানাজা পড়ছে। কারা জানাজা পড়ছে? ফেরেশতারা জানাজা পড়ছে। মুসা আলাইহিস সালামের গোসল করায় পবিত্র করে এরপরে দাফন কাফন করা শেষ। এরপরে কবরটাকে একদম মিশাই দিলেন বালুর সঙ্গে। দেওয়ার পর ওই বনি ইসরায়েলের লোকেরা আজও পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবর খুঁজে পায় নাই। যারা মদিনায় গেছেন, মক্কায় গেছেন, তাদের জিগাইবেন যে মুসা আলাইহিস সালামের কবর কোথায়। এখন হয়তো আজগবি কেউ একটা বলতে পারে ওই জায়গায় কবর না। বনি ইসরায়েল লোকেরা আজও পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবর খুঁজে পায় নাই, কারণ কবরটা দিয়েছিল ফেরেশতারা, জানাজা পড়েছিল ফেরেশতারা। মুসা আলাইহিস সালামের জানটা নিজ হাতে আল্লাহ কবজ করেছে আরামের সঙ্গে আপেল খাওয়ায়া। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। তবু আল্লাহ তারে বাঁচতে দেয়। নেককার বান্দার রূহ যখন বাইর করতে আসে, নেককার বান্দার মাথা দিয়ে প্রবেশ করতে চায়, মাথা দিয়ে যখন প্রবেশ করতে চায় মাথা বলবে বান্দারে দাঁড়াও। ফের ও আজরাইল দাঁড়াও, আমার এই মাথা দিয়া আমার মাওলা সিজদা করেছি, এই জমিনের মধ্যে সিজদা মেরেছি, সুতরাং মাথা দিয়ে আমি তোমারে প্রবেশ করতে দিতে পারি না। এই মাথা দিয়ে সিজদা দিয়েছি। দাঁড়ায় থাকবে ফেরেশতা, মালাকুল মউত দাঁড়ায় থাকবে, চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও। এই পা দিয়ে যখন আমি মসজিদে আজান হতো এক দৌড়ে মসজিদে চলে যেতাম, স্বামীর সংসারে কাজ করতাম, দৌড়ায়া ওযু করে নামাজে দাঁড়ায়া যেতাম, মাহফিলের খবর শুনলে, মাহফিলের মাইকিং হলে মাহফিলে চলে যেতাম। কোনোদিন এই পাও দিয়ে গানের প্যান্ডেলে যাই নাই, কোনোদিন এই পা দিয়ে মদের প্যান্ডেলে যাই নাই, এই পা দিয়ে আমি কোনোদিন তাসের প্যান্ডেলে যাই নাই, এই পা দিয়ে আমি সবসময় আল্লাহর দ্বীনের কাজে নিয়োজিত ছিলাম। সুতরাং আজরাইল রে, এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও।
আজরাইল দাঁড়াও, এই হাত দিয়ে আমি দান ধ্যান করেছি দুনিয়ার মধ্যে, মসজিদ মাদ্রাসায় দান করেছি, আল্লাহর দ্বীনের পথে দান করেছি, সুতরাং কোন মাহফিলে দান করেছি। যখন কোন উলামায়ে কেরাম কোন দ্বীনের জন্য দাওয়াত দিতেন, আমি আমার জানমাল দিয়া তাদের দান করতাম। জীবনে আমি কৃপণতা করি নাই। এই হাত দিয়ে কত মসজিদে দান করেছি, এই হাত দিয়ে কত মাদ্রাসায় দান করেছি, এই হাত দিয়ে কত এতিম অসহায় সন্তানদের জন্য দান করেছি। সুতরাং এই হাত দিয়ে আমি তোমারে ঢুকতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুমিনের পর এবার চলে যাবে আজরাইল, মুখের কাছে মুখ বলবে আজরাইল দাঁড়াও। এই মুখ দিয়ে আমি কোনোদিন কাউকে গালি দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন বিড়ি টানি নাই, মুখ দিয়ে কোনোদিন গাঁজা খাই নাই, এই মুখ দিয়ে আমি আল্লাহর কুরআন পড়েছি, এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, এই মুখ দিয়ে আমি হালাল বস্তু খেয়েছি, কোনোদিন হারাম বস্তু খাই নাই, এই মুখ দিয়ে আমি মাওলার জিকিরে পাগল ছিলাম, এই মুখ দিয়ে আমি তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। আজরাইল ওখান থেকে ফিরে চলে যাবে। আজরাইল চলে যাবে কোথায়? কানের কাছে। কান বলবে আজরাইল দাঁড়াও। এই কান দিয়ে আমি কোনোদিন গান বাজনা শুনি নাই, এই কান দিয়ে যখন আযান শুনেছি, এই কান দিয়ে কোরআন শুনেছি, এই কান দিয়ে যখন উলামায়ে কেরাম আলোচনা করতে এটা শুনতাম, সুতরাং আমার কান দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। চলে যাবে কানাক মুসলমান, চলে চোখের কাছে। চোখ বলবে আজরাইল দাঁড়াও। আমার এই চোখ দিয়ে কোনোদিন ফাইসা কোনো জিনিস দেখি নাই, বেগানা মহিলা দেখি নাই, কোনোদিন সিনেমা দেখি নাই, কোনোদিন গান বাজনার কোনো ন্যাংটা নারী দেখি নাই। সুতরাং আমার এই চোখ দিয়ে ওলামায়ে কেরামের চেহারা দেখেছি, আলেম ওলামার চেহারা দেখেছি, আল্লাহর ওলিদের চেহারা দেখেছি, এই চোখ দিয়ে কুরআন শরীফ চোখ দিয়ে দেখেছি, এই চোখ দিয়ে মাহফিলের ময়দান দেখেছি, এই চোখ দিয়ে আমি মসজিদ দেখেছি, মাদ্রাসা দেখেছি। সুতরাং এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। আজরাইল সব জায়গা থেকে যখন ফেরত আসবে, আমার আল্লাহ বলবে আজরাইল দাঁড়াও। ও আজরাইল, কারণ আমার বান্দা আমার প্রেমে পাগল ছিল, তোমার রূহটা নিতে দেবে না। তুমি যাও, জান্নাতে চলে যাও। জান্নাতে যাইয়া ডান হাতের মধ্যে জান্নাত নাও। ইদ্দাতুল মুমিনিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আজরাইল রে, জান্নাতি মানুষ হই আমার বান্দা আমার পাগল ছিল, মুমিন ছিল। সুতরাং একটা জান্নাত তুমি হাতের মধ্যে নাও। আটটা জান্নাত নিবে ডান হাতের মধ্যে, বাম হাতের মধ্যে সাতটা জাহান্নাম নিয়ে রওনা হয়ে যাবে। আল্লাহ বলবে দাঁড়াও আজরাইল, আমার বান্দা জান্নাতের আশায় আমল করে না, আমার বান্দা দুনিয়ার প্রেমে ছিল, আমার প্রেমে ছিল, আমার রাসূলের ভালোবাসায় ছিল। দুনিয়ার মধ্যে এই রূহটা তুমি আনতে গেলে তোমাকে রূহটা দিবে না। কারণ আজরাইল দাঁড়াও, আমার বান্দা ছিল আমার প্রেমিক, তুমি দরজার উপরে লিখে দাও আল্লাহু আকবার। দরজা জান্নাতের গেটের মধ্যে লেখা থাকবে বড় হক করে আল্লাহু আকবার। মাঝ দরজার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা এইবার বান্দার সামনে চলে যাও, সালাম বিনিময় করবা। সালাম বিনিময় করে বলে বান্দা, আল্লাহর বান্দা, এ মুসলমান শুনে নাও। আব্দুল মালিক শফি সাহেব শোনেন, দাঁড়ায় গেছে আব্দুল মালিক সাহেবের সামনে আজরাইল। আজরাইল আসা পর বলে আজরাইল এই মাত্র তোরে তাড়ায়া দিলাম, আবার কেন আসলি? কয় আমি আপনার রূহটা নেওয়ার জন্য আসি নাই, আপনাকে দেখাইতে আসি। দেখেন কত সুন্দর জান্নাত, কত সুন্দর জাহান্নাম। আল্লাহর কথা যদি আমাকে আজরাইল আমাকে যদি বাধা দেন, জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। আজরাইল কথা বলার সঙ্গে সঙ্গে বান্দা, ইমানদার বান্দা জাহান্নামের দিকে ঝুঁকবে। আমার আল্লাহ বলবে আজরাইল রে, ও আজরাইল হাত না হাত বন্ধ কর। আমার ওই ইমানদার বান্দা যদি জান্নাত জাহান্নামের দিকে ঝুঁকে যায়, জাহান্নামের আগুনগুলো আমি চিরতরে বন্ধ করে দিব। জোরে বলো মারহাবা। বন্ধ করে দিব। দেখো আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার দেখাবে জান্নাত। বান্দা বলবে, আব্দুল মালিক সাহেব বলবে আজরাইল তুই আমারে কি জান্নাত দেখাস? আমি জান্নাতের আশায় আমল করি নাই, আমি আমার মাওলার প্রেমিক ছিলাম, আমি আমার নবীর ভালোবাসার প্রেমিক ছিলাম, আমি আল্লাহকে ভালোবেসে শীতের রাত্রে নামাজ ছাড়ি নাই,
আল্লাহকে ভালোবেসে জীবনে হারাম খাই নাই, আল্লাহকে ভালোবেসে কোনোদিন আমি অন্যায় করি নাই, আল্লাহর প্রেমের মালা গলায় নিয়ে আমি দুনিয়ার মধ্যে অন্যায় পথে চলি নাই। সুতরাং আমি আমার আল্লাহর পাগল। আল্লাহ আমাকে জাহান্নামে দিলেও আমি বেজার নয়, আল্লাহ আমাকে জান্নাত দিলেও আমি এটার আশা করি নয়। আমার আল্লাহ যেখানে দিয়ে শান্তি পায় আমি সেখানেই শান্তি পাবো, তবু আমার আল্লাহর দিদার ছাড়া আমি কিচ্ছু চাই না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজরাইল আলাইহিস সালাম দেখাইবে জান্নাত, জান্নাত যখন দেখাইবে উপরে গেটে থাকবে আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। আজরাইলকে বলবে আজরাইল রে তাড়াতাড়ি ঢুকে যা, আমার বান্দা চোখ দিয়ে দেখছে আমার নাম, মুখ দিয়ে পড়েছে আমার নাম, এবার কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। এ মুসলমান, রূহটা বাইর হয়ে যাবে, আজরাইল জানটা ধরে বাইর করে নিয়ে যাবে, আসানের সঙ্গে নিয়ে যাবে। এই আসান মৃত্যুটা হলো 70 তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এই মরণের কথা বলতে গেলে অনেক কথা এসে যায় রে মুসলমান। একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থা, ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ ডাকতে বলে বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? বলে আল্লাহ অনেক ভালো আছি, নিয়ামত পেয়েছি, হাঁকা যা অনেক নিয়ামত পেয়েছি। আল্লাহ বলে বন্ধু রে তুমি জান্নাত পেয়ে খুশি? কয় আল্লাহ আমি খুশি হয়েছি, তবে তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। আল্লাহ বলে আজরাইল জলদি যা, আমার নবীর জানায় হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আজরাইল ডাকতে বলে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আপনি আমার কাছে কি জানতে চান? আজরাইল বলে আল্লাহর নবী বলে আজরাইল রে আগে বলো তুমি আমার রূহটা কেমনে বাইর করেছো? আজরাইল বলে হুজুর এই পৃথিবীর সমস্ত মানুষের রূহ কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা। এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি গড়ায়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জগতের মধ্যে আসি, দুনিয়ার মধ্যে আসি। বেঈমানদের রূহটা আমি দুনিয়ার মধ্যে সে কবজ করি না। ওই আসমান থেকে একটা চিৎকার মারি, একটা হুক্কার মারি, সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যায়, কান্দে রক্ত বাইর হয়, চোখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, গাল দিয়ে রক্ত বাইর হয়ে যায়, কান দিয়া রক্ত বাইর হয়ে যায়। ইমানদারের রূহটা নাই আসানের সঙ্গে, বেঈমানদের রূহটা নাই। জোর করে মুসলমান শোনো, ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল রে আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল বলে হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় আপনার রূহটা আমি তেমনি বাইর করেছি নবী গো, আপনাকে কোনো কষ্ট দিই না। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে আজরাইল এই যন্ত্রণা যদি এত কঠিন হয় রে, যাদেরকে তুমি যন্ত্রণা দিয়া কষ্ট দিয়ে তুমি মালাকুল মউত যাদের রূহটা বাইর করে নিয়ে যাও তাদের কত কষ্ট হয়। এ ভাইরা আমার জীবনে কত জানাজা পড়লাম, কত মানুষের দাফন করলাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষ দেখছে মরণের সময় পায়খানা করে দিছে, কত মানুষ দেখেছি মরণের সময় প্রস্রাব করে দিছে, কত মানুষ মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, কত মানুষ মরণের সময় ও মুসলমান জিহ্বাটা এক হাত বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। আল্লাহ এই মানুষের এক নম্বর বিপদ হলো মরণ। এই মরণটা আমাদের সহজ করে দিও, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব
আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ